এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আখিরুজ জামানে এমন একটা ফিতনা সময় আসবে যখন মুমিনের জন্য কিছু সম্পদ হবে, শ্রেষ্ঠ সম্পদ হবে, কিছু গবাদি পশু, কিছু গরু, কিছু ছাগল, যেগুলো নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে একা একা থাকা শুরু করবে, সে তার দিন নিয়ে পালিয়ে যাবে ফিতনা। তোমাকে বলে রাখি, তোমার রব কি দিয়েছে তোমাকে? তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে, যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো। যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয়, তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকে কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে। জীবন চালায়, সে পৃথিবীতে যাই পাক আর না পাক সুখ কোথাও বুঝে পায় না। কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসে আছে, আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা 7 আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা জান্নাত সাজায়, আসমান সাজায়। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আল্লাহ আল্লাহ বলে, আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেকদিন ওই আমারে সেজদা